ম্যাথ ক্লাসরুম একেতে সবাইকে স্বাগত। আমরা চলে এসেছি পরবর্তী ভিডিওতে। তো আমরা বলেছিলাম যে আগের দিন একটা প্রবলেম যেটা আমরা শেষ পর্যন্ত করিনি, সেকেন্ড পার্টটা আমরা বলেছিলাম পরে করব। তো আজকে করছি, আমরা একদম অঙ্কটা স্টার্ট করেছি, আমরা সেকেন্ড পার্ট দিই। এই অঙ্কটা শুরুটা আমরা কিন্তু আগের দিন করেছি, তো তার ভিডিওটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এটা একাদশ শ্রেণীরই একটা অধ্যায়, বাস্তব চলের অপেক্ষক। দেখে নাও এফএক্স সমান এটা। তো এখান থেকে আমরা এইটা প্রমাণ করেছিলাম। এবার এই রাশিটার একটা মান বার করতে দিয়েছে। তো এটাকে আমরা দুটো পার্টে ভেঙে নেবো অঙ্কটাকে। কিভাবে জোড়ায় 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 লিখছি আমরা, কিভাবে লিখছি একটুখানি দেখো। তো এইটাকে আর এইটাকে একসাথে লিখেছি, এটাকে ঠিক আগের টার্মটা একসাথে লিখেছি। তো এরম করতে করতে এরম করতে করতে কোথায় গিয়ে শেষ হবে? এটা যেহেতু 1996, তো এই যে অর্ধেক পার্টটা আছে সেটা ভাগ করে দেখে নিচ্ছি 998 হচ্ছে। এর তাহলে এইটা আর এর পরের টার্মটা 999 শেষ হয়ে যাবে। কেননা 999 পর আর এখানে এগোবে না, তার কারণ এই বাকি টার্মগুলো সব এদিকে আছে। কেননা এর বড় সংখ্যাগুলো সব এই পাশে 1000 থেকে শুরু করে আস্তে 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 আবার বাড়বে। তার কারণ আমরা এটাকে জোড়ায় জোড়ায় লেখার চেষ্টা করছি। জোড়ায় জোড়ায় লেখার চেষ্টা করছি এই কারণে, কেননা এই দুটো আমাকে কাজে লাগাতে হবে, এই রিলেশনটা কাজে লাগাতে হবে আমাকে। তো দেখতে পাচ্ছি এইটাকে আমি চেঞ্জ করলাম। কিভাবে চেঞ্জ করলাম? 1996টাকে আমি লিখছি 1 মাইনাস এইটা, বিয়োগ করলেই হয়ে যাচ্ছে এটা। আবার এইটাকে চেঞ্জ করছি, লিখছি দেখো 1 মাইনাস 2 বাই এটা, বিয়োগ করো, দেখো 95 চলে আসছে। আবার এইটাকে চেঞ্জ করে আমি লিখছি এইটাকে। তো 1997 থেকে 998 বিয়োগ করে দিয়েছি, দেখো 999 হচ্ছে। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে এখানে এরম জিনিস এসছে অনেকগুলি। এরম এই রাশিটা আমরা দেখতেই পাচ্ছি এফ অফ এক্স, এফ অফ 1 মাইনাস এক্স কত? 1। তো তাহলে আমি এখানে বসিয়ে দেবো 1, পরের টার্মটাও 1, এরম করে করে 1। তো দেখতেই পাচ্ছি কতগুলো 1 হবে এখানে। এটা প্রথমে 1 থেকে শুরু হয়েছে, তারপর 2, এদিকে 3, 4, 5, 6 করে 998 শেষ হয়ে যাচ্ছে। অর্থাৎ 998 খানা 1 যোগ আছে, তাহলে এটা 998 হয়ে গেল উত্তর। এটা যেহেতু প্রমাণ করা অঙ্ক ছিল, তো লাস্টে আমি প্রুফ লিখে দেবো। লক্ষ্য করে দেখো ভালো করে যে আমরা আস্তে আস্তে করে এদিক থেকে একটা, এদিক থেকে একটা, এদিক থেকে একটা, বাইরে থেকে আস্তে 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 ছোট করে ফেলেছি জিনিসটাকে। আমরা সেইভাবে সাজিয়েছি যাতে আমি এই ফর্মুলাটা ব্যবহার করতে পারি বা প্রয়োগ করতে পারি। এবার একটা আমরা ফাংশনের যে কম্পোজিশন হয়, হ্যাঁ, একাধিক অপেক্ষক নিয়ে, যেটা বলেছিলাম আমরা যে 11 একবার চলে এসেছিল, অনেক সময় 12এই এটা আমরা শেখাই মেনলি, কিন্তু যেহেতু তোমাদের প্রবলেম বইতে দেয়া আছে, তো ফাংশন অফ এক্স দিয়ে আমরা একটা প্রবলেম করব। দেখে নাও, এফ এক্স সমান দেয়া আছে, জি এক্স সমান দেয়া আছে, এইচ এক্স সমান দেয়া আছে। তো তিনখানা ফাংশন দেয়া আছে আমার এখানে। এফ এক্স এর মান সাইন এক্স, জি এক্স এক্স স্কোয়ার, আর এইচ এক্স হচ্ছে লগ এক্স। এখন কার মান বার করতে দিয়েছে? এইচ অফ জি অফ এফ এক্স, এর মানটা বার করতে দিয়েছে। তো অনেক সময় এইটাকে এইচ কম্পোজ জি কম্পোজ এফ, এটাকে কম্পোজ চিহ্ন বলে। কম্পোজিশনটা কি আমরা ক্লাস 12-এ আরো ভালো করে ভাববো। তো তাহলে তখন ব্র্যাকেটগুলো আর দেওয়ার দরকার পড়ছে না, ঠিক আছে? তো এইটা আমরা যেহেতু সরলের নিয়ম অনুযায়ী আমরা এগোবো বলেছি সবসময়, যে একদম ইনারমোস্ট ব্র্যাকেট, সেখান থেকে কাজ করতে হবে। অর্থাৎ এখানে এফ এক্স থেকে কাজ হবে আমাদের। এফ এক্স এর মান কত? সাইন এক্স। এখন জি এক্স যদি এক্স স্কোয়ার হয়, তাহলে জি অফ সাইন এক্স কত হবে? সাইন এক্স তার হোল স্কোয়ার। এখন সাইন এক্স তার হোল স্কোয়ার, এটাকে আমরা অনেক সময় সাইন স্কোয়ার সাইন এক্স
সাইন স্কোয়ার এক্স বলতে পারি। তো একটু খেয়াল করে দেখো, সাইন স্কোয়ার এক্স আর সাইন এক্স স্কোয়ার এই দুটো কিন্তু একদমই ডিফারেন্ট জিনিস। এইটাকে কিন্তু কখনোই ভুল করবে না বা তোমরা গুলিয়ে ফেলবে না, ঠিক আছে? সাইন স্কোয়ার এক্সটাকে আমরা সাইন এক্স ইন্টু সাইন এক্স বা সাইন এক্স তার হোল স্কোয়ার ভাবতে পারবো, কোনো অসুবিধা নেই এখানে আমাদের। কিন্তু এটা যেন এক্স এর মাথায় স্কোয়ারটা চেপে যায় না, তাহলে দুটো পুরো আলাদা জিনিস হয়ে যাবে। যেমন এটা সাইন 30 ডিগ্রি মান কত? হাফ। আর এখানে সাইন তার যদি স্কোয়ার করা হয়, আর এখানে সাইন 30 স্কোয়ার অর্থাৎ 900 ডিগ্রি, তার মান নিশ্চয়ই সেম হবে না। আচ্ছা, এই সমান আমি একটা জাস্ট উদাহরণ দিয়ে দেখিয়ে দিলাম এটা। এবার এইচ অফ সাইন স্কোয়ার এক্স আছে, এখন এইচ এক্স তো লগ এক্স, তাহলে আমরা এক্স এর পরিবর্তে এখানে এখানে বোথ সাইড সাইন স্কোয়ার এক্স বসিয়ে দেবো। সাইন স্কোয়ার এক্স মানে সাইন স্কোয়ার এক্স বলে। এইখানে বেশি যদি কিছু না দেয়া থাকে তো আমরা ই আছে ধরে নিতে পারি, তো লগে এই পাওয়ারটা চলে আসে বাইরে। কিছু না দেওয়া থাকলে তোমাদের লেখার দরকার নেই, আমি লিখেছি যা আছে এটাই রাশিমালাটা মান হয়ে গেল। এবার আমরা দীর্ঘ উত্তরধর্মী কিছু অঙ্ক করব। মূলত এখানে ডোমেন আর রেঞ্জ বার করার প্রবলেমগুলোই আছে, কিন্তু এটা দীর্ঘ উত্তরধর্মী মানে এই নয় যে খুব বড় বড় হবে। সাধারণত অঙ্কগুলো কিন্তু একদম শর্ট কোশ্চেন অর্থাৎ মার্কস 2তেই চলে আসে। তো খেয়াল রাখবে এটা দীর্ঘ উত্তরধর্মী হলেও কিন্তু প্রবলেমগুলো অত বড় হয় না, প্রবলেমগুলো ছোটই, এগুলো মার্কস 2তেই অনেক সময় চলে আসবে। মার্কস 4-এর অঙ্কগুলো বরঞ্চ যেগুলো আমরা করিয়েছি আগে সেইগুলোও তো আমরা করিয়েছি। তো একদম প্রথম দেখো, আমি সংজ্ঞার ক্ষেত্র বার করছি। সংজ্ঞার ক্ষেত্র এর আগেও নির্ণয় করেছো তোমরা বিভিন্ন অপেক্ষকে, আমি জাস্ট কয়েকটা উদাহরণ নিয়ে নিই। দেখো, লগারিদমের ডেফিনেশনই বলা আছে যে লগারিদমে এই যে এক্স এর মান, এটা তো এফ এক্স ধরবো, তো এফ এক্স সংজ্ঞা তো কখন হবে? যখন এক্স গ্রেটার দ্যান 0 হবে, ব্যাস। অর্থাৎ আমরা ধনাত্মক সংখ্যাগুলোকে আমরা নিয়ে নেবো, ধনাত্মক বাস্তব সংখ্যা। অবশ্যই এখানে বাস্তব চলে নিয়ে আলোচনা হচ্ছে। ক্লাস 11-এ বাস্তবের বাইরে আর কিছু খুব বেশি কিছু নেই এখানে, যদিও জটিল আসে আলাদা করে পড়ছো তোমরা। তো এইখানে এক্সটা পজিটিভ হবে শুধুমাত্র, নেগেটিভ লগারিদমে হতে পারে না। তাহলে সংজ্ঞার অঞ্চলে হচ্ছে আমি সেই সমস্ত এক্স যেখানে এক্স বাস্তব এবং 0 এইটা একটা সংজ্ঞার অঞ্চল বা ডোমেন অফ এফেক্ট, ডোমেন অফ এফেক্ট। আরো একটা প্রবলেম বাছি আমি। এটাও এফএক্সই হচ্ছে, কেন একটাই প্রবলেম পরীক্ষার সময় পড়বে, তো তো একটাই আমি এফএক্স দেবো, ধরি এফএক্স সমান এটা, ঠিক আছে? তো তাহলে সেটা লিখে নেওয়া যাক। এখন রুটের ভিতর যেহেতু ফাংশনটা দেয়া আছে, রুটের ভেতর তাহলে বাস্তব চলে অপেক্ষক হতে গেলে রুটের ভেতর ঋণাত্মক আসা যাবে না, তাহলে এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে নিতে পারছি। তো জাস্ট সাইডে আমি দেখে নিই যে মিডিল টার্ম ফ্যাক্টরটা কিরকম হচ্ছে। স্টেপ জাম্প দিচ্ছি না আমি, চলে এসছে এটা x-5 ইন্টু x-2। এখন রুটের ভেতর এই টার্মটা যদি নেগেটিভ চলে আসে তাহলে তার বর্গমূল হবে না বাস্তব সংখ্যায়, তো তাহলে সেটা অবাস্তব হয়ে যাবে। কিন্তু আমাদের এখানে বাস্তব দিতে হবে, তো তাহলে রুটের ভেতর কোথায় নেগেটিভ আসছে আমরা দেখে নেব। সেই জায়গাটা যদি এক্স থেকে আমি মানে এক্স এর যে ডোমেন আছে তার থেকে যদি বাদ দিয়ে দিতে পারি তাহলে বাকি জায়গাটা হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এখন x-2 x-5 লেস দেন 0 হলে x কত হবে? এর আগেই একটা থিওরি আমরা পড়ে নিয়েছি, 2 এর বড় 5 এর ছোট। একমাত্র 2 এর বড় 5 এর ছোট হলেই এই দুটোর মধ্যে কেউ একটা পজিটিভ হয়ে যায়। যেমন ধরো আমি x এর মান 3 নিলাম, তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 1।
আর এখানে 3 থেকে 5 বিয়োগ করলে দেখো কত হয়, -2, <0 হয়ে যাচ্ছে। তাহলে আমি এইখানে দেখো একটা জাস্ট একটা ফর্মুলা আছে, আমি বলে দিচ্ছি। x - a x - b <0 হলে x > a b হবে যখন কিনা বিটা এর বড়। খেয়াল রাখতে হবে এখানে 5টা 2 এর বড়, তো এই 5টাকে ডান দিকে রেখেছি, 2টাকে বাঁ দিকে। আবার লক্ষ্য করে দেখো, এইটা নিয়ে আরেকটুখানি বেশি আমরা বলছি এই কারণে এটা খুব বারবার ব্যবহার করবো আমরা সংজ্ঞার অঞ্চল নির্ণয় করার জন্য। তো আমি কি করতে চাইছি যে এইটা কোথায় ঋণাত্মকভাবে দেখে নিতে চাইছি, দিয়ে সেই জায়গাটা পুরো রিয়েল নাম্বার থেকে আমরা বাদ দিয়ে দেবো। তাহলে বাদ বাকি জায়গাটা সব জায়গায় সংজ্ঞাত হয়ে যাবে, কোনো সমস্যা থাকবে না। এইবারে লক্ষ্য করে দেখো যে আমি যেটা বলছি 2 এর বড় 5 এর ছোট যদি না হয়, 2 থেকে 5 এর মধ্যে যদি না থাকে, ধরো আমি 7 নিলাম, 7 নিলে কি হচ্ছে, 7 থেকে 2 বিয়োগ করলে ধনাত্মক, 7 থেকে 5 বিয়োগ করলে ধনাত্মক। তাহলে আমরা দুটো পজিটিভ সংখ্যার গুণফল > 0 হয়ে যাবে, অর্থাৎ 5 এর বড় এখানে নেওয়া যাচ্ছে না। এবার 2 এর একটা ছোট নিয়ে দেখি, 2 এর একটা ছোট নাও, এখানে 1 নাও, তাহলে 1 - 2 - 1, 1 - 5 - 4, এটাও গুণ করলে আমরা কি দেখতে পাবো, ধনাত্মক হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে তাহলে এই রেঞ্জটা হচ্ছে 2 এর বড় 5 এর ছোট। ইকুয়াল টু গুলো এখানে দিচ্ছি না, কেন দিচ্ছি না, তার কারণ ইকুয়াল টু গুলো যদি আমি দিই, কোনো একটা যদি ইকুয়াল টু দিয়ে দিই, তাহলে এই জায়গাটা 0 হয়ে যাবে, √0 কিন্তু মান পাওয়া যাবে, সেটা হচ্ছে 0। তো সেক্ষেত্রে আমার তাহলে এর সংজ্ঞার অঞ্চলটা কেমন হবে দেখে নাও। এটাকে যদি আমি একটা নাম দিয়ে দিই, all such x x বাস্তব, তাহলে এইটা একটা এ সেট রয়ে গেল। তাহলে ডোমেন অফ এফএক্স, তাহলে পুরো রিয়েল নাম্বারটাই হবে, সেখান থেকে আমার এটাকে বিয়োগ করে দিতে হবে। অর্থাৎ এই জায়গাটা আমার বাদ আছে, 2 থেকে 5 এই জায়গাটা আমার বাদ দিয়ে দিলেই হয়ে যাবে। বাদ বাকি জায়গায় সব জায়গায় ফাংশনটা কিন্তু ডিফাইন বা সংজ্ঞাত হয়ে যাচ্ছে। তো আমরা তাহলে এই প্রবলেমটা একটুখানি বেশ অন্যরকম তাই করলাম। আর ট্রিগোনোমেট্রি প্রবলেমগুলো আমরা করছি না এর কারণে, তার কারণ সাধারণ সমাধানটা পড়া হলে তাহলে ওটা সুবিধা হবে। তো আরেকটা প্রবলেম আমি বেছেছি, দেখে নাও সংজ্ঞার অঞ্চলেরই। ধরছি f(x) সমান x - 2 বাই x² - 3x + 2। এখন বুঝতেই পারছো এটা মিডল টার্ম ফ্যাক্টর হবে। ফ্যাক্টর না হলে কেমন হয় সেটাও আমরা একটু আলোচনা করে নেব। বা তাহলে x² - 3x + 2 আমি সহজেই লিখে দিচ্ছি একবারে, দেখে নেবে মিডল টার্মটা করলে এটা হয়ে যাচ্ছে। এখন দেখো ফাংশনটা কোথায় কোথায় 0 হয়ে যেতে পারে বা অসংগত হতে পারে, সেই জায়গাটা আমাকে বাদ দিতে হবে। দেখতেই পাচ্ছি এখানে x = 2 হলে সমস্যা 0/0 চলে আসছে, আর x = 1, এই দুটো পয়েন্টে ফাংশনটা একটু প্রবলেম আছে। x = 1 হলে এখানে 0 দিয়ে ভাগ হয়ে যাচ্ছে, সেটা অসংগত হয়ে যাচ্ছে। অর্থাৎ রিয়েল নাম্বার থেকে আমাকে শুধু এই দুখানা টার্ম বিয়োগ করে দিতে হবে, 1 আর 2। তা ডোমেইন অফ এফএক্স আমি অনেকভাবেই লিখতে পারি, সমান r - 1 2, এই দুটো এলিমেন্টকে বাদ দিয়ে দিলাম, অথবা all such x belongs to R, x not equal to 1 2, সেই সমস্ত x যেটা বাস্তব সংখ্যা, এটা x 1 আর 2 এর সাথে সমান হবে না, কখনোই হলে তাহলে কিন্তু এটা ডিফাইন্ড বা সংজ্ঞাত হবে না। এইবার আমরা আর একটা প্রবলেম করব রুট দেয়া। ধরছি আগে যে একটা রুটের উপর দেওয়া অঙ্কটা করেছিলাম, সেই তার সাথে এটা স্লাইড ডিফারেন্ট আছে, তো একটু খেয়াল করে দেখো। এইখানে একটা সমস্যা হচ্ছে, এইখানে কিন্তু এই 2 আর 3 এই দুটো মানকে কিন্তু নেওয়া যাচ্ছে না, কেননা নিচে 0 0 চলে আসছে, অর্থাৎ 0 দিয়ে
ভাগ হয়ে যাচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ 0 দিয়ে ভাগ করলে সেটা অসঙ্গত হয়। সংজ্ঞার ডেফিনেশনে কিন্তু ভাগের ডেফিনেশনে 0 দিয়ে জিরোটাকে এক্সক্লুড করে রাখা হয়েছে ডেফিনেশনটা, সেই জন্যই অসঙ্গত, অর্থাৎ ভাগের সংজ্ঞায় মানবে না। তাহলে দুখানা পয়েন্ট পেলাম সহজেই, 2 আর 3, এই দুটো পয়েন্টকে আমরা কোনো মতেই নেব না, সংজ্ঞার অঞ্চল থেকে এগুলোকে বাদ দেবো। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেহেতু এটা রুটের ভেতরে আছে, তাহলে আমার এই রুটের ভেতরে এই জিনিসটা আমাকে পজিটিভ আনতে হবে। তো পজিটিভ কি করে আসছে দেখে নাও। তাহলে যখন গ্রেটার দেন 0 ধরলাম আমি, সরি মাইনাসটা কমন নিয়ে আমি স্টেপ জাম্প করছি না, মাইনাস সাইন দিয়ে গুণ করে দিলে বোথ সাইড, তাহলে এই সাইনটা উল্টে যাবে, ইনইকুয়ালিটি এটা, হ্যাঁ অসমীকরণ তোমরা জানো। এই তাহলে একটা রেঞ্জ আমি পেয়ে যাচ্ছি যে 2 থেকে 3, এই জায়গাটায় এর সংজ্ঞাত হয়ে যাবে। কেননা 2 থেকে 3-এর মধ্যে সংজ্ঞাত হয়ে যাবে, তার কারণ রুটের ভেতর পজিটিভ চলে আসছে, আর 0 হচ্ছে না। ইকুয়াল টুটা আমি এখানে দিইনি, তাই কোথাও ইকুয়াল টু দিচ্ছি না। ইকুয়াল টুটা দিলে এখানে কিন্তু এই প্রবলেমটার ক্ষেত্রে সমস্যা আছে, কেননা 0 দিয়ে ভাগ হয়ে যাবে। অর্থাৎ আমাকে জাস্ট ডোমেন বাঁচতে হবে, ডোমেন এফএক্স অল সাচ এক্স বা বিলংস টু আর আর এবং এক্স 2-এর বড় 3-এর ছোট, এর বাইরে কোনো মান কিন্তু নেওয়া যাবে না। এই জিনিসটা কি করে হলো সেটা আমরা আগেও আলোচনা করেছি, বা আগের ভিডিওতেও আছে, আমার একদম প্রথম যে ভিডিও করেছিলাম তাতে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি, তোমাদের বইয়েতেও দেওয়া আছে, তো ওইখানটা আর একটু ভালো করে দেখে নাও। আজকেও আমি একবার আলোচনা করে দিলাম। তো এবার আমরা পাল্লা বার করার প্রবলেম কিছু করব। পাল্লা নির্ণয় বা রেঞ্জ নির্ণয় বা রেঞ্জ। আমরা দেখো আগেও বলেছি যে রেঞ্জ, এই অঙ্কগুলো কিন্তু একদম বাস্তব থেকেই নেওয়া। সবসময় আমরা বলি যে আমরা এই কথাগুলো কিন্তু মোটামুটি ভাবে ব্যবহার করে থাকি, কিন্তু অঙ্কের মতো করে আমরা ভাবি না। কিন্তু তোমরা যারা যেহেতু সায়েন্স নিয়ে পড়ছো, একটু আলাদা ভাবতে হবে, তোমাদের চিন্তা ভাবনা করতে হবে। তো রেঞ্জ আমরা বলি, কথাটা খুব ব্যবহার হয়, বা ফিজিক্সেও তোমরা পড়েছো রেঞ্জ কাকে বলে বা রেঞ্জ কাকে বলা হয়, কি ব্যাপার না ব্যাপার। আমরা দোকানে কিন্তু একদমই গিয়ে বলি যে হ্যাঁ এই রেঞ্জের মধ্যে একটা জিনিস দেখান, অর্থাৎ আমরা একটা তাকে জায়গায় বেঁধে দিচ্ছি যে তার বেশিতে যেন না হয়, বা তার কমে, এত থেকে এত রেঞ্জ আমরা বলে দিলাম, তার বা তার কমে যেন জিনিস আমরা কিনবো না, আমরা বলেই দিই আগে মোটামুটি ভাবে যে বাজার করতে গেলে যে এই রেঞ্জের মধ্যে তারা জিনিস দেখান। বিশেষত এটা জামা কাপড়ের দোকানে বা এতে খুব কথাটা চালু একদম কথা। তো আমরা এক এক করে রেঞ্জ বার করছি। দেখো আমি জাস্ট প্রথম প্রবলেমটাই বেঁচেছি, ওয়াই সমান সাইন এক্স, এখানে এক্স গ্রেটার ইকুয়াল টু 0 লেসার ইকুয়াল টু পাই। এখন তোমরা বলেছিলাম আগে গ্রাফিক্যাল ক্যালকুলেটর যদি ডাউনলোড করে থাকো কেউ, তাহলে দেখতেই পাবে যে এটা কিরকম ফাংশন। 0 থেকে পায়ের মধ্যে জাস্ট এদিকটা এক্স এর মান, এই দিকটা ওয়াই এর মান। দেখো ওয়াইটা ক্রমশ বাড়ছে, পাই/2 তে গিয়ে ম্যাক্সিমাম মান দিল 1, আবার আস্তে 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 কমছে, আবার পাইতে কত দিল 0। তো আমরা দেখতেই পাচ্ছি যে এখানে একদম ওয়াই এর রেঞ্জটা 0 থেকে 1 এর মধ্যে থাকছে, অর্থাৎ সব পজিটিভ দিকে আছে। সাইন এক্স এর মান তোমরা আগেও পড়েছো যে এটা নেগেটিভ হয় না, সরি নেগেটিভ হয় না নয়, -1 থেকে +1 এর মধ্যে সবসময় বর্তমান করে। তো ওটা ক্লাস 10-ই ছিল যে -1 থেকে +1, যেহেতু ক্লাস 10 ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যে পড়েছিলে তোমরা, তো সেখানে সবসময় আমরা ধনাত্মক রেখেছিলাম, 0 থেকে 1 এর মধ্যেই রেখেছিলাম। তো আমরা ত্রিকোণমিতির প্রথম যখন অধ্যায় পড়াই, তো সাইন এক্স এর রেঞ্জটা -1 থেকে 1 এর মধ্যে কি করে থাকছে, তো তখন একটু আলোচনা করেছিলাম। তোমাদের যদি কারো কিছু এই জায়গাটা কনফিউশন থাকে, তো তাহলে সেই ভিডিওটা আরেকবার দেখে নেওয়ার আমি অনুরোধ করব। আচ্ছা, আমরা পরে একটা প্রবলেমে আসছি, 2 এর প্রবলেমটায়। দেখতেই পাচ্ছ যে এর একটা রেঞ্জ বার করতে হবে।
তো আমরা জানি যে দুটো জিনিস আমাকে বার করতে হবে, এক্স স্কোয়ার গ্রেটার ইকুয়াল টু 0, অর্থাৎ এটা একটা ধনাত্মক সংখ্যা। যেহেতু এক্স বাস্তব, যে কোনো বাস্তবের জন্যই এটা কিন্তু সংজ্ঞাত হয়ে যাচ্ছে। এর ডোমেনটা ফার্স্টে লক্ষ্য করে দেখো, এর নিচে 0 হওয়ার কিন্তু কোনো 1 প্লাস এক্স স্কোয়ার কিন্তু কোনো মতেই 0 হবে না। যেহেতু এক্স বাস্তব, 1 প্লাস এক্স স্কোয়ার 0 নয়, তাহলে উপরেও একটা ধনাত্মক সংখ্যা আছে, নিচেও একটা ধনাত্মক সংখ্যা আছে। তো দুটো ধনাত্মক সংখ্যা ভাগ করলে আমরা গ্রেটার ইকুয়াল টু 0 পাবোই। এটা সমানই ওয়াই। তো আমার তাহলে ওয়াই এর একটা লিমিট বার করলাম যে গ্রেটার ইকুয়াল টু 0 হবে। এবার লেসার ইকুয়াল টু কত হবে দেখে নাও। আমি তাহলে এক্স যদি এখানে 0 হয় তাহলে একমাত্র এটা হয়ে যাবে। তো এবার আমরা দেখতেই পাচ্ছি যে এইটা 1 প্লাস এক্স স্কোয়ারটা অলওয়েজ আমরা দেখতে পাচ্ছি গ্রেটার ইকুয়াল টু 1 হবে। তো আমরা এই যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে এই জিনিসটা সবসময় লবটা কিন্তু ছোট আছে আর হরটা কিন্তু বড় আছে। যদি এরকম কখনো হয়ে থাকে তাহলে এই জিনিসটাকে এইটা দিয়ে ভাগ করলে, অর্থাৎ 1 প্লাস এক্স স্কোয়ারকে এক্স স্কোয়ার দিয়ে যদি আমি ভাগ করি, এইখানে যদি ভাগ করে দিই, তাহলে কিন্তু সেটা সর্বনিম্ন মান 1 হয়ে যেতে বাধ্য। আমরা কিভাবে করছি দেখে নাও। বোথ সাইড 1 প্লাস এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে ডান দিকটা আমরা কত পেলাম? লোয়েস্ট মানটা 1 পেলাম। আমরা এইখানে চলে আসি যে এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস 1 বা 1 প্লাস এক্স স্কোয়ার লেসার ইকুয়াল টু 1। লেসার ইকুয়াল টু 1 মানটা, ইকুয়াল টু 1 মানটা কখন পাচ্ছি আমরা? যখন এক্স সমান 0 হয়ে যাচ্ছে, সরি, এটা লেস দ্যান 1 হয়ে যাবে। এটা 1 এর সাথে কখনই সমান হবে না, এটা লেস দ্যান 1 হয়ে যাবে। তাহলে ইকুয়াল টুটা এখানে কিন্তু দেয়া যাবে না, কেননা 1 প্লাস এক্স স্কোয়ার সবসময় এক্স স্কোয়ার থেকে বড় হবে। ঠিক আছে? তো তাহলে এটা লেস দ্যান 1 হবে, ইকুয়াল টুটা হবে না, আমরা ইকুয়াল টুটাকে তাই বাদ দিয়েছি। তাহলে এই রেঞ্জ সেটটা কত হবে? রেঞ্জ অফ ওয়াই এখানে এফ এক্স লিখো, এফ এক্স গ্রেটার ইকুয়াল টু 0 লেস দ্যান 1। এর পরের প্রবলেমে আমরা করব রেঞ্জ নির্ণয়েরই অঙ্ক, সেটাও। তো দেখতেই পাচ্ছি, এটাকে জাস্ট যদি আমি ভেঙে দিয়ে ডোমেনটা আমি কি পাচ্ছি, ডোমেনে এটা এক্সট্রা রাখতে হবে কিন্তু। তো আর রুটের ভেতর থেকে কখনো নেগেটিভ মানও, রুটের ভেতরের টার্মটা কখনো নেগেটিভ আনাও যাবে না। তাহলে এক্স আমার এখানে হাইয়েস্ট কত ধরা যেতে পারে? -1 থেকে +1 মধ্যে। ইকুয়ালটুগুলো আমরা নেব, কেন রুটের ভেতর, তাহলে এখানে জিরোগুলো চলে আসবে। এখন -1 +1 যদি নিই আমি, বা -1 যদি নিই, এই দুটো মানই কিন্তু এখানে ওয়াই 0 দিচ্ছে। আর মাঝের পয়েন্টগুলো যা মান দিচ্ছে সেটা একটা দশমিকের সংখ্যা। তাহলে 1 - এক্স স্কোয়ার যেহেতু এই যে জায়গার মধ্যে থাকছে, তাহলে এখানে যেহেতু পজিটিভ করে দেবো, তাহলে আমরা দেখতে পাচ্ছি লেস ইকুয়াল টু 1 হয়ে যাচ্ছে। ঠিক আছে? এখন স্কোয়ার যেহেতু করে দিচ্ছি, তাহলে শুধু এটা গ্রেটার ইকুয়াল টু 0 হয়ে গেল, লেসার ইকুয়াল টু 1। অর্থাৎ এক্স যদি 0 হয় তাহলে আমরা একমাত্র এটা পেয়ে যাব। এখন আমরা দেখতে পাচ্ছি যে 1 - এক্স স্কোয়ার, তাহলে এখানে কত হবে? -0, সাইনগুলো উল্টে যাবে, এই জায়গায় -1 চলে আসছে। এবার আমরা বোথ সাইড এক এক করে যোগ করে দিচ্ছি। যেহেতু মাইনাস দিয়ে গুণ করেছি, এটা যা আছে এইটা কিন্তু এই পাশে চলে আসবে, এটা এই পাশে চলে যাবে। এটা তোমরা ক্লাস 10-এ যখন বা 9-এ যখন অষ্টমীকরণ করেছো তখনই পেয়ে যাচ্ছ। তাহলে আমরা জাস্ট যোগ করে দেবো।
সবগুলোর সাথে 1 যোগ করে দিলাম। এবার বর্গমূল করে দিচ্ছি। কেন 1-এর বর্গমূল করলে 1 হয়, 0-এর বর্গমূল করলে 0 হয়। তো তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে y এর রেঞ্জ হলো অল সাচ fx, সেই সমস্ত fx টা গ্রেটার ইকুয়াল টু 0, লেসার ইকুয়াল টু 1। এটাই আমরা y এর রেঞ্জ পেয়ে গেলাম। তো সোজা সহজভাবেই দেখতে পাওয়া যাচ্ছে যে এটা কি করে হলো। তাও এটা আমি জাস্ট ক্যালকুলেশন করে 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 দেখিয়ে দিয়েছি। এটা এমনি মুখে মুখে হয়ে যায়। আর একটা অঙ্ক আমি বেছেছি এখানে রেঞ্জ নির্ণয়, এটাও দেখে নাও। আর একটা প্রবলেম, এটা খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে, তাই এটা ইনক্লুড করছি আমি। তো এই যে y এর মানটা দেয়া আছে এখানে তোমাদের অঙ্কটায় এর পাল্লা বা রেঞ্জ y এর রেঞ্জ বার করতে দিচ্ছে। তো দেখে নাও, আমি একটা জিনিস ব্যাপার এইখানে খেয়াল রাখো, এই যে জিনিসটা দেয়া আছে x² - 5x + 9, এর ডোমেনটাকে একটুখানি চিন্তা ভাবনা করে নেওয়া যাক প্রবলেমটা। এই যদি b² - 4x এটা করি, বড় হাতে ছোট হাতে যা হোক কিছু লেখা যেতে পারে। তো দেখতেই পাচ্ছি এটা একটা লেস দ্যান 0 হচ্ছে, অর্থাৎ কোনো বাস্তব এমন সংখ্যা পাওয়া যাবে না যার জন্য এটা 0 হয়ে যায়। তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারছি ফাংশনটা খুব ভালো মতোই ডিফাইন করা আছে এবং এক্স এর সমস্ত মানেই ফাংশনটা ডিফাইন, অর্থাৎ ডোমেনে সব ধরনের মান আমি এখানে নিতে পারি। এইবার রেঞ্জ সেটটার জন্য কি করছি দেখো, এটা y দিয়ে গুণ করে দাও। জাস্ট দ্বিঘাত সমীকরণ আকারে লেখো, তো যেহেতু এটা বাস্তব চলের অপেক্ষক, তাহলে x এর আমরা এমন মান নেব যার জন্য এই বাস্তব মান পাওয়া যায়। অর্থাৎ x এর মানটা আমরা x যে দ্বিঘাত সমীকরণটা আছে তার যে b² - 4ac হবে সেইটা গ্রেটার অর ইকুয়াল টু 0 হবে। বা এটা কি ইমপ্লাই করছে দেখো, b হচ্ছে -5y + 1, একটু ভেঙে দাও, হোল স্কয়ারটা এই মাইনাসটা স্কয়ার করলে প্লাস হয়ে যাচ্ছে। তো একটুখানি যোগ বিয়োগগুলো করে নাও। আমি চলে আসছি এখানে -11y² + 10y + 1 গ্রেটার অর ইকুয়াল টু 0, মাইনাসটা দিয়ে গুণ করে দাও। এইটা লেস অর ইকুয়াল টু 0, y কমন নিয়ে নাও। এখানে দেখতে পাচ্ছ 11y + 1। অঙ্কটা বেশ লেন্দি, কিন্তু এইখানে 11টা কমন নিতে হবে। আমি আগেই বলেছি অঙ্কটা একটু অন্যরকম, তাই আমরা বেছেছি। এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসেও, এই 11 দিয়ে ডান দিকে ভাগ করলেও কিছু অসুবিধা নেই। এইবার দেখো এরকম লেখা যায়। তো বুঝতেই পারছো এই দুটোর মধ্যে 1 আর 1-এর 11 -1-এর 11 দুটোর মধ্যে ছোট এইটা আর বড় এইটা। তাহলে y এর রেঞ্জটা এইটা হয়ে যাচ্ছে। অর্থাৎ y এত থেকে এতর মধ্যে থাকলে এই জিনিসটা x এর বাস্তব মান পাওয়া যাচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি y এর যে রেঞ্জটা দেওয়া আছে এইটা হবে। তো
তো আমি এটা প্রবলেমটা করছি না, তোমাদের আগেও করেছি এই ধরনের প্রবলেম। এফএক্স দ্বিঘাত অপেক্ষক বলেছে। এফএক্স দ্বিঘাত অপেক্ষক, দ্বিঘাত অপেক্ষক মানে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, এই আকারে আমি ধরতে পারবো। এইবার মানটা দেওয়া আছে এফ অফ 1 সমান 5, এফ অফ -1 সমান 11 আর এফ অফ 2 সমান 8। সেখান থেকে এফ অফ -2 সমান কত বার করতে হবে। এই তিনখানা যে সমীকরণ দেয়া আছে, এই তিনটে সমীকরণ থেকে আমার এবিসি তিনখানা আননোন আমি পেয়ে যাব। তো তাহলে এবিসি তিনখানা আননোন পেয়ে গেলে এখানে বসিয়ে দেবো ফাংশনে, তারপর আমি এক্স এর জায়গায় -b দিয়ে রিপ্লেস করে দেবো, তাহলে আমার প্রবলেমটা সলভ হয়ে যাবে। আমি অঙ্কটা করলাম না। এবার একটা তোমাদের টেক্সট বইয়ের একটা লেখা অঙ্ক আছে যে যাত্রার প্রথম মাইল, যেরকম গাড়ির ক্ষেত্রে হয়ে থাকে এখানেও তাই হয়েছে, প্রথম মাইল তোমার 1 মাইল বা তার কম হলে 2 টাকা 40 পয়সা করে ভাড়া লাগবে। ওয়াইটাকে আমরা ভাড়া হিসেব করছি আর এক্সটাকে মাইলে, তাহলে ওয়াইকে এক্স আকারে লিখতে হবে। তাহলে 2 টাকা 40 পয়সা 1 মাইল অবধি আমি ভাড়া পাচ্ছি। তারপর আমি এখানে আমি টি দিয়ে লিখছি প্রত্যেক মাইলের জন্য আরো 60 পয়সা করে অতিরিক্ত লাগবে। তাহলে যদি টি মাইল হয় টি ইন্টু 6, শুধু 60 পয়সা বলেছে এখানে 0.6 তাহলে লাগবে। লক্ষ্য রাখতে হবে এখানে টি এর যে রেঞ্জটা আছে সেটা কিন্তু এক্স এর যে রেঞ্জটা আছে সেইটা কিন্তু এখানে এইটা হবে টি গ্রেটার ইকুয়াল টু 0 পূর্ণ টি থেকে টি প্লাস 1 অবধি যা রেঞ্জ হবে তো এইটা হবে। হ্যাঁ, কেন ধরো কেউ 2.1 কিলোমিটার গেছে, তাহলে তার ভাড়াটা হবে 2.4 প্লাস এখানে টি এর জায়গায় মানটা আমি বসিয়ে দেবো। ঠিক আছে, দিয়ে যা হচ্ছে টি এর জায়গায় মানটা বসিয়ে, তাহলে এইখানে কিন্তু টি এর মানটা আমরা পূর্ণ সংখ্যা দিয়ে নেবো, অর্থাৎ 2 নেবো এখানে, দিয়ে যা হবে সেটাই। প্রথম 1 কিলোমিটার কিন্তু এইটা গেছে, তো অর্থাৎ টি এর মানটা 2 নিলে হবে না, তখন এখানে 1 নিতে হবে। তাহলে ফাংশনটা লিখে দিলাম এটা। তো এবার আমরা একটা অঙ্ক করব। এখানেও সংজ্ঞার অঞ্চল বার করা, আমি জাস্ট একটুখানি আলোচনাগুলো করে দিই। এফ এক্স সমান দেখো মড এক্স এর মান কিন্তু এক্স যদি নেগেটিভ হয়ে যায়, এক্স যদি লেস দ্যান 0 হয়ে যায় বা ইকুয়াল টু 0 হলেও এখানে সমস্যা আছে, যেহেতু নিচে ভাগ, তাহলে সংজ্ঞার অঞ্চলে তাহলে এক্স যদি নেগেটিভ হয়ে যায় তখন তাহলে এক্স মাইনাস এক্স নিচে কিন্তু 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ আর থেকে শুধু ধনাত্মক সংখ্যাগুলো নেব আমরা, বা ডোমেন হিসাবে ভাববো এফ এক্স এ কি অল সাচ এক্স বিলংস টু আর এবং এক্স গ্রেটার দেন 0। এক্স পজিটিভ হলেই তাহলে কিন্তু মানগুলো আমরা পাবো, আদারওয়াইজ কিন্তু কোনো মান পাবো না। জি এক্স দেখো দেয়া আছে অঙ্কটায়, এখানে শুধু 0 হলেই একটু সমস্যা আছে, বাদ বাকি সব জায়গাতে কিন্তু ফাংশনটা ডিফাইন হয়ে যাবে। অর্থাৎ পজিটিভ যদি হয় তাহলেও সমস্যা আছে, না 0 এক্স গেলে 0-তে হওয়া যাবে না, কারণ নিচে 0 দিয়ে ভাগ হয়ে যাবে। এক্স পজিটিভ হলেও কি হচ্ছে সেটা দেখো, এক্স পজিটিভ হলেও এক্স মাইনাস এক্স, তাহলে অসংজ্ঞাত হয়ে যাচ্ছে। আচ্ছা, এক্স নেগেটিভ হলেও কি হচ্ছে, এক্স নেগেটিভ হলেও আমরা রুটের ভেতর ধরো পেয়ে যাচ্ছি এক্স বাই মাইনাস অফ মাইনাস এক্স, এই জিনিসটা পেয়ে যাচ্ছি। আমরা জাস্ট একটু আলোচনা করে দিই, রুটের ভেতর 2x, আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে 1/√2x, এটা তো একটা মান পাওয়া যাচ্ছে স্যার, কিন্তু এটা কিন্তু মান পাওয়া যাচ্ছে না এই কারণেই এক্স নিজে একটা নেগেটিভ, তার সাথে একটা পজিটিভ সংখ্যা গুণ করলে এখানে এই নেগেটিভ মানটা পাওয়া যায়, অর্থাৎ রুটের ভেতর কিন্তু এখানে নেগেটিভ টার্মই অলওয়েজ এসে যাচ্ছে, অর্থাৎ এই ফাংশনটা কিন্তু রিয়েল ফাংশন কোনো মতেই হতে পারবে না, অর্থাৎ এই ডোমেনটা একদম 5 সেট হয়ে যাচ্ছে, কিচ্ছু পাওয়া যাচ্ছে না, 0 হলেও হচ্ছে না, পজিটিভ হলেও তো হচ্ছে না, নিচে 0 হয়ে যাচ্ছে একদম গন্ডগোল, আর নেগেটিভ হলে একটা মান পাওয়া যাচ্ছে কিন্তু অবাস্তব মান পাওয়া যাচ্ছে। এই জায়গাটা খেয়াল রাখবে, এই জায়গাটার জন্য অঙ্কটা কিন্তু খুব দেয়। আমি জাস্ট আলোচনা করে দিচ্ছি তোমাদের, ভিডিওটা খুব বড় হয়ে যাচ্ছে এই কারণে। আরেকটা আমি বলে দিই, এইচ এক্স রুটের ভেতর এক্স প্লাস বক্স এক্স, দেখো এই জায়গাটা যদি এক্স 0 হয় কিছু অসুবিধা নেই, এখন ধনাত্মক হলেও কিছু অসুবিধা নেই,
এক্স যদি ধনাত্মক হয়ে যায়, গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হলে কোনো সমস্যা নেই, সব ঠিক আছে। এখন যদি লেস দ্যান 0 হয়ে যায় তখন কিরম জিনিসটা হবে, ধরো -1 প্লাস মাইনাস, ধরো -1.2 নিচ্ছে একটা, তাহলে রুটের ভেতর -1.2, এখান থেকে বক্স ফাংশন আমরা আগেই শিখে দিচ্ছি -2, রুটের ভেতর তাহলে নেগেটিভ মান চলে আসছে এখানে। আর যদি -1 নিই তাহলে কিন্তু কি হচ্ছে জিনিসটা খেয়াল রাখতে হবে, -1 নিলে কি হচ্ছে -1, তাহলে কিন্তু রুটের ভেতর নেগেটিভ চলে আসছে, কেননা এটা রুট এরকম হয়ে যাচ্ছে -3, অর্থাৎ এর শুধু ধনাত্মকটা নিতে হবে। আচ্ছা, পরের প্রবলেমটা যেটা আছে থার্ড ব্র্যাকেটে এক্স মাইনাস বক্সেস, এটা কিন্তু সব জায়গাতেই স্যাটিসফাই করে যাচ্ছে। এক্স মাইনাস বক্সেস দেখতেই পাচ্ছ যে ধনাত্মক হলে তো হচ্ছেই, কেননা এই বক্সেসটা এক্স এর বড় কখনোই হয় না, বক্সেসটা অলওয়েজ এক্স এর থেকে ছোট মান দেবে। তো এবার যদি এইখানে একটা নেগেটিভ মান দিয়ে দিই আমি, কিরম হয় দেখো, ধরো -2.1 দিলাম বক্সের ভেতর, -2.1, এবার দেখো কি হচ্ছে, -2.1 এর মান দেয় -3। এইবার আমরা কি পেয়ে যাচ্ছি দেখো, তাহলে -+3, তাহলে একটা মান পেয়ে যাচ্ছি, বাস্তব মান পেয়ে যাচ্ছি। অর্থাৎ এইখানে রুটের ভেতর কখনোই নেগেটিভ মান আসছে না, কিন্তু রুটের ভেতর অলওয়েজ এখানে কিন্তু একটা পজিটিভ মান আমরা পেয়ে যাচ্ছি, যার জন্য আমরা এই জিনিসটা সব জায়গায় সংগত, এটা পুরো রিয়েল নাম্বারটাই সংগত হয়ে যাচ্ছে। এইবার তোমাদের কিছু কিছু আরো অঙ্ক আছে, এরপরে যে পাল্লা নির্ণয়ের যে অঙ্কটা আছে ওই অঙ্কগুলো তোমাদের এক্সাম্পলে করে দেওয়া আছে, আশা করি তোমরা দেখে বুঝতে পারবে। অবশ্যই আমার চ্যানেল ভালো লাগলে লাইক দেবে, সাবস্ক্রাইব করবে চ্যানেল। তো দেখা যাক পরবর্তী ভিডিওটা, আমরা ভাবছি কমপ্লেক্স নাম্বারের যে লেন্দি প্রবলেমগুলো সেইগুলোই সলভ করব। তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা